রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমরা পড়ছি সূরা তাওবা 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইশতারা, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, বিশ্বাসীদের থেকে, আনফুসাহুম, তাদের নিজেদের জীবনকে বা নিজেদেরকে, ওয়া আমওয়ালাহুম, আর তাদের সম্পদকে, বেআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদের জন্য দিবেন তিনি উদ্যান বা বসবাসের সর্বোত্তম স্থান। তাহলে কি করেছেন আল্লাহ? কিনে নিয়েছেন দুইটা জিনিস। বিশ্বাসীদের থেকে আল্লাহ দুটো জিনিস কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। তাদের নিজেদের আর তাদের সম্পদ, এই দুইটাকে আল্লাহ ক্রয় করেছেন। বিনিময়ে কি দিবেন? জান্নাত। তাহলে দেখেন, আমাদের যে লাইফ, আমাদের যে মহাবিশ্ব, এই মহাবিশ্বের নিয়ম কি জানেন? গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি কিছু দিলে তবেই কিছু আপনি পাবেন। তাহলে এখানে কেন এই আয়াতটা আজ পড়ছি, তার কারণ হচ্ছে, কেউ কেউ বলেন যে বিশ্বাস হলেই হবে, সম্পদের দরকার নেই। কথা ঠিক, বিশ্বাস গুরুত্বপূর্ণ, আগে বিশ্বাসটা আগে, তারপর সম্পদ। কিন্তু আল্লাহ তো এখানে আমাদের নিজেদের জীবন এবং সম্পদ দুটোর বিনিময়ে অফার করলেন জান্নাতে। শুধু তো বলেননি তোমাদের আমি জান্নাত অফার করছি তোমাদের নিজেদের দিয়ে। শুধু নিজেদের দিয়ে জান্নাত দিচ্ছেন না আল্লাহ, আল্লাহও সম্পদ চান। আল্লাহও সম্পদ চান। সম্পদ ছাড়া আল্লাহ জান্নাতও দিচ্ছেন না। মানে এখানে 50-50। এর আগে আমি আমরা আলোচনায় বলেছি যে আল্লাহ বলছেন যে আমার সাথে তোমরা তেজারা করবে। তেজারা করো কি দিয়ে? আমওয়ালুহুম বি আমওয়ালুহুম ও আনফুসাকুম, আমওয়ালুকুম ও আনফুসাকুম, তোমাদের সম্পদ দিয়ে আর তোমাদের নিজেদের দিয়ে। মানে 50-50, সম্পদ লাগবেই। তাহলে এখানেও আল্লাহ বললেন, সূরা ওইটা ছিল সূরা আস-সফ 61 নম্বর সূরা 10 থেকে 11 নম্বর আয়াত, আর এইটা হচ্ছে আমাদের 9 নম্বর সূরার 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইশতারা, ক্রয় করেছেন, মিনাল মুমিনিনা, বিশ্বাসীদের থেকে, আনফুসাহুম, তাদের নিজেদের, ও আমওয়ালুহুম, এবং তাদের সম্পদের বিনিময়ে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিপরীতে তাদের জন্য রয়েছে জান্নাত, অর্থাৎ বসবাসের সুন্দরতম পরিবেশ। আচ্ছা, ইউকাতিলুনা, তারা লড়াই করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ফায়াকতুলুনা, অতঃপর তারা মারে, ওয়ায়াকতুলুন, অতঃপর তারা মরে নিজেরা। মানে তারা এখানে কি করে? হত্যা করে, এবং তারা নিজের নিহত হয়। ওয়াদান আলাইহি, এবং প্রতিশ্রুতি এ সম্পর্কে, হাক, সত্য, ফি তাওরাতে, ওয়া ইনজিল, এবং ইনজিলে, অল কোরআন, এবং এ কোরআনেও। অমান আউফা, আর কে অধিকতর পালনকারী, বি আহদিহি, তার প্রতিশ্রুতি সম্পর্কে, মিনাল্লাহ, আল্লাহ থেকে কে তার প্রতিশ্রুতি সম্পর্কে অধিক পালনকারী? আল্লাহ প্রশ্ন করছেন। ফাস্তাবশিরু, অতঃপর তোমরা আনন্দিত হও, বিবাইকুম, তোমাদের কেনাবেচা সম্পর্কে, আল্লাযী, বায়াতুম, তোমরা কেনাবেচা করছো, বিহি, তার সাথে, ওয়াযালিকা, আর ওইটি, হুয়া ফাউজুল আযীম, সেই সফলতাই মহাসফলতা। তাহলে কি দেখলেন? আমি কি একটি ওয়ার্ড এখানে বানিয়ে বলেছি এই অনুবাদে? এবং অনুবাদও এখানে আছে, আপনারা দেখে নেন। আমি কোনো রকমের কোনো কিছুই আমি পরিবর্তন করিনি। আমি বলতে চাচ্ছি একটাই কথা, সেইটা হচ্ছে যে আপনাকে সম্পদ খরচ করতেই হচ্ছে। আল্লাহ আপনাকে জান্নাত অফার করছে দুইটা জিনিসের বিনিময়ে। একটা হচ্ছে আপনার জীবন, আর একটা হচ্ছে আপনার সম্পদ। শুধু সম্পদ দিয়েও জান্নাত পাওয়া যাবে না, আর শুধু জীবন দিয়েও জান্নাত পাওয়া যাবে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা সত্য, যে বিশ্বাসটা গুরুত্বপূর্ণ, বিশ্বাসটা জীবনের সাথে সম্পর্কিত, তাই বিশ্বাসটা গুরুত্বপূর্ণ, তারপরেই সম্পদ। কিন্তু আল্লাহ এখানে যেভাবে বলছেন তাতে 50-50 মনে হচ্ছে। কেন এই কথাটা বললেন? আল্লাহ কেন সম্পদ চান? আল্লাহ সম্পদ দিয়ে কী করবেন? দেখেন, সম্পদ যদি খরচ না করেন, আপনি কোনো ভালো কাজ করতে পারবেন? একজন অসুস্থ মানুষ, তাকে আপনি সম্পদ দিলে তার সাহায্য হবে দুটো। আপনি কি তাকে সময় খরচ করতে পারবেন তার পেছনে? পারবেন না তো, কারণ আপনার জীবন আছে না। একটা মানুষ অসুস্থ হলে তখন বুঝবেন টাকার প্রয়োজন কতটা। তো আল্লাহকে আপনাকে হচ্ছে যে
হাত পেতে মানুষের থেকে খাওয়ার জন্য পৃথিবীতে পাঠাইছে? আরেকটা জিনিস আপনাদের দেখায়, খুব গুরুত্বপূর্ণ, দেখবেন যে আল্লাহ কি বলছেন। দিনে কোনো সালাতের কথা আল্লাহ বলেননি। আসলে সালাত, দিনের দুই প্রান্তে সালাতের কথা বলছেন। কেমনে, কেন? এই যে দেখেন, একটা কথা বলছি, আমি বারবার রিপিট করে কথাটা বলবো যে দিনে কোনো সালাত নাই, দিনে কোনো সালাত নেই। কেন? এই যে দেখেন 111 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইলের 111 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যে অকুলিল হামদুল্লাহ, বলো সমস্ত কৃতজ্ঞতার প্রশংসা সে একমান্যের জন্যই, আল্লাযী যিনি লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান গ্রহণ করেননি কোনো প্রিয়পাত্র, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকান আর না আছে তার সাথে কোনো অংশী, ফিল মুলকে এই রাজত্বে, ওয়ালাম ইয়াকুল লাহু আর না আছে তার সাথে অলিয়ান কোনো অভিভাবক, মিনাজ জাল্লে। আচ্ছা, আর তিনি দুর্দশাগ্রস্ত হন না, অকাবিরাতন তাকবীরা তার মাহাত্ম্য, অতএব তোমরা সম্ভ্রমে তাহার মাহাত্ম্য ঘোষণা করো। না, এইটা না, এই যে কুল উদউল্লাহ, তোমরা আল্লাহ ডাকো, আও উদউর রহমান অথবা দয়াময় ডাকো, আইয়ামাম তাদউ তোমরা যে নামে তাকে ডাকো না কেন, ফালাহু অতপর তার আছে আসমাউল হোসনা সুন্দর সুন্দর পরিচয়সমূহ। ওয়ালা তাজহার বি সালাতিকা, রসুলকে আল্লাহ বলছেন আর তুমি করো না তোমার সালাতকে উচ্চস্বর, ওলা তুখাফিদ আর না ফিসফিস স্বরে, বিহা আতবাগি ওয়া ইবতাগি বিহা ওয়াবতাগি অতঃপর তুমি গ্রহণ করো, বিবাইনি যালিকা সাবিলা এই দুইয়ের মধ্যবর্তী একটা পন্থা। মানে উচ্চস্বরে সালাত করা যাবে না, একদম চিল্লাই সালাত করা যাবে না, আবার কি করা যাবে না, ফিস করেও সালাত করা যাবে না। এখন আপনারা বলতে পারেন যে তাজহার মানে উচ্চ আর তুকাফিত মানে নিচু স্বর, কে বলছে? এটা কিতাবেই আছে, অন্য আয়াত দিয়ে এটা প্রুভ করা যাইতে পারে, কিন্তু সময় স্বল্পতার কারণে সেখানে যাচ্ছি না। কিন্তু এইটা মনে রাখবো, আমরা এটা প্রুভ করতে পারবো, আমরা আরও অনেক 6 থেকে 7 জায়গায় এটা আছে। তার মানে যদি তাই হয় তাহলে জোহরের সালাত কি করে আপনি চুপি চুপি পড়তে পারেন? আসরের সালাত কি করে আপনি চুপি চুপি পড়তে পারেন? বলেন, চুপি চুপি হয়? এখানে যে আল্লাহ বললেন যে একদম উচ্চ স্বর করা যাবে না, একবার নিম্ন স্বর করা যাবে না, আবার বলে দিলেন এই দুইয়ের মধ্যবর্তী পন্থা অবলম্বন করতে হবে। এত বলে দেওয়ার পরেও আপনি কোন সাহসে, কোন দুঃসাহসে আপনি জোহর আসর ফিস করে পড়তে পারেন? উত্তর দেন আমার। তাহলে থাকে এই দুইটা, জোহর আসর থাকে দুইটা, এমনিতে তো আউট হয়ে গেল। আরেকটা আয়াত দেখায়, একটু কিতাব পড়ার সময় একটু ভেবে পড়বেন, কারণ আপনারা তো কিতাব পড়েন, আপনারা যা শিখছেন সেইটা কিতাব থেকে বের করতে যান। সূরা মুজাম্মিল আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃত, কুমিল লাইলি ইল্লা কলিলা, ওঠো রাত্রির কিছু অংশ বাদে, নিসফাহু অর্ধেক, আও আংকুস মিনহু কলিলা অথবা তার থেকে কিছু অংশ কম, আও জিদ অথবা বাড়াও আলাইহি তার থেকে, অরাত্তিল্লা কোরআনা তার তিলা আর তোমরা যথাযথভাবে এই পাঠ, আর তুমি যথাযথভাবে এই পাঠ করো। ইন্না নুলকি আলাইকা কওলান সাকিলা, কার্যত আমি তোমার ওপর নিক্ষেপ করব ভারী ভারী কথা। তারপরে আল্লাহ কি বলছেন দেখেন, ইন্না নাশিয়াতাল লাইল, এই রাত্রি জাগানো, হিয়া আসাধ্য খুবই কঠিন, ওয়াতান তবে প্রবৃত্তি দমনে কার্যকর, ও আকুমুকিলা এবং যা বলতে বলা হবে তার জন্য, মানে যা বলতে বলা হবে সেইটা বলার জন্য কার্যকর একটা সময় এটা। ইন্নালাকা নিশ্চয় তোমার নাহারে দিনভাগ, নাহার মানে কি? সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত, এটা নাহার। মানে যখন সূর্যটা কি হয়, রোটেট করে, এইটা হচ্ছে নাহার। তাহলে নাহারে ইন্নালাকা নাহারে সাবহান তাউইলা আছে, সাবহান তাউইলা, সাবহান মানে হচ্ছে কর্মব্যস্ততা, দীর্ঘ কর্মব্যস্ততা আছে তোমার। তো কর্মব্যস্ততা নেই, আমাদের কর্মব্যস্ততা নেই। আমরা দিনে কি করি? দিনে আমরা জীবিকার জন্য দৌড়াই, তো এইটাই তো আমাদের কর্মব্যস্ততা।
তো এই যে রসুলকে কেন রাতে উঠতে বলছেন, তো রসুলকে বলা মানে কি, আমাদেরকেও বলা, সবাইকেই বলা। রাসুল যা করছেন আমরাও তো সেইটা করব, তাই বলি না? আপনারা তো বলেন রাসুলের সুন্নাহ অনুসরণ করছেন, তাহলে রাসুল রাতে উঠে কোরআন পড়েছে, আপনি বলেন? আরেকটা কথা, এই সাধারণ কথা ভাই কেন আপনারা বুঝেন না যে রসুল আরবি ভাষার মানুষ, তিনি আয়াত আরবিতে পড়েছেন, আরবিতে বুঝেছেন, তার সাহাবিরা আরবিতে বুঝেছে, তাই তিনি আরবিতে পড়েছেন, আরবিতেই তার সাহাবিরা তার সাথে পড়েছে। আপনি কোন দুঃখে আপনি আরবিতে পড়ছেন? আপনি আরবি বোঝেন? আপনি তো পড়বেন বাংলাতে। বাংলা ভাষায় একটা রসুল থাকলে তো তার কাছে বাংলাতে ওহি আসতো, আর সেই বাংলাতেই ওইটা পাঠ করতে হইতো, তখন আমরা বাঙালিরা বুঝতাম। তো আপনি কিভাবে এটাকে আরবিতে পড়ে আবার বলেন সোয়াব হয়? ফাজলামের একটা লিমিট থাকা উচিত। মানে এতটুকু কমন সেন্স কাজ করে না যে রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে সালাত করেছেন? তিনি কি করেছেন? কোরআন তেলাওয়াত ছাড়া হয়, সালাত হয়? হয় না তো। তাহলে কোরআন তেলাওয়াত মানে কি? আয়াত পাঠ। আর আয়াত পাঠ মানে কি? আয়াতটা বোঝা, হৃদয়ঙ্গম করা। তো আল্লাহ তো 4:43 বলে দিয়েছে, লা তাকরাবুস সালাম আনতুম সুকারা হাত্তা তা'লামুনা মা লা তাকুলুন। এই আয়াতগুলোর দিকে কে খেয়াল করবে? তাইলে পাচ্ছি দিনে কোনো সালাত আছে? আল্লাহ বলছেন সালাত আছে কোথায়? দিনের 2 প্রান্ত ভাগে। প্রান্ত ভাগ মানে কি? যখন এই যে ইয়েটা নাই, সূর্যটা নাই, তখন। প্রান্ত ভাগ মানে কি? গোধূলি। সূর্য নাই কিন্তু একটু একটু হচ্ছে যে আলো এখনও আছে, গোধূলি। তার থেকে শুরু করে রাতের অন্ধকার পর্যন্ত। আবার কি? আবার হচ্ছে যে শোভে সাদিক থেকে একদম ফজর পর্যন্ত, যখন আবার সূর্য উদিত হবে তার আগ পর্যন্ত। এইটা দুইটা একদম আল্লাহ রুটিন করে দিয়েছেন। এইটা সবার জন্য প্রযোজ্য। তবে যারা এটা নিয়ে কাজ করবেন, মানুষের মধ্যে দাওয়াতের প্রচার করবেন, তাকে আরও এক্সট্রা পড়তে হবে রাত্রে, অর্ধরাত্রি পর্যন্ত। এইটা তার রাতের ডিউটি। দিনে আল্লাহ কোনো দেননি। কেন? ওই যে বলেই দিয়েছেন, দিনে রয়েছে প্রচুর কর্মব্যস্ততা। তো আল্লাহ কি বোঝেন না আমাদের কর্মব্যস্ততা আছে? তাহলে কি করে থাকলো আর বাকি সালাদগুলো? সালাদ পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করবো, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কি করে থাকলো? তাহলে 17-110 নম্বর আয়াতকে ফেলে দেন। আপনি সালাদ কখনো চুপি চুপি করতে পারবেন না, উচ্চস্বরেও করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? 2-এর মধ্যবর্তী পথ অবলম্বন করবেন। আর 2-এর মধ্যবর্তী পথ মানে কি? স্বাভাবিক ফ্লো। তাইলে জোহর আর আসর কীভাবে থাকে? দ্বিতীয় আরেকটা কথা, কিতাবে সালাতুল ইশা আছে, সালাতুল ফাজর আছে, সালাতুল মাগরিবও নাই। তাহলে এই দুইটা আছে, আর বাকিগুলো থাকলো না কেন? কারণ মাগরিব আর ইশা একই। আপনারা তো উচ্চস্বরে পড়েন, ওইটা তো উচ্চস্বরে পড়েন কে? ও রসুল পড়েছে তাই। রসুল পড়েছে আপনি দেখে আসছেন নাকি ভিডিও ক্লিপ আছে আপনার কাছে? আর এইটা কি রাসূলের কথা মনে হয় না? এইটা কি আপনার বাবা বলেছে নাকি আপনার দাদা বলেছে? এটা আপনার দাদার ওপর নাজিল হয়েছিল। যখন এই আয়াতটা আসলো, সেই আয়াতটা কে পাঠ করেছে? রাসূল পাঠ করেনি। তাহলে ওই যে আয়াতটা আমি পাঠ করলাম সেটা কি রাসূল করেনি? তাহলে রাসূল যদি করে থাকে তাহলে রাসূল সেটা মানেনি। আর রাসূল যদি মেনে থাকে তাহলে রাসূল কি উচ্চস্বরে দিনের বেলা সালাত করেছে? করতে পারবেন তিনি? তার ডান হাত ধরে তার একদম গর্দান আল্লাহ কেটে ফেলবেন। 68 নম্বর সূরাতে আল্লাহ বলেছেন। তাহলে আমাকে বুঝান যে কোনটা রাসূল করেছেন। এই যে কিতাবটা নাজিল হলো সেইটাই রসুল মানলেন না, গিয়ে কী করলেন? দিনে হচ্ছে যে উচ্চস্বরে সালাত করলেন। একটা ফাজলামের লিমিট থাকা উচিত। মানে আপনাদের তো বোঝানোর তো দায় নাই। কিসের দায়? আমার দায় তো নাই। আপনি জান্নাতে গেলেই কি আর জাহান্নামে? তবে আমি চাইবো আপনি জান্নাতে না যান, কারণ জান্নাত স্বাভাবিক মানুষের জন্য না। আল্লাহ যাক তাকে জান্নাত দেবেন না। আল্লাহ জান্নাতের একটা মর্যাদা আছে না, যাকে তাকে দিয়ে নষ্ট করবেন নাকি আল্লাহ? আপনারা হচ্ছেন ঢিলা গুলুপ করা মানুষ। আপনারা জান্নাতে গিয়েও বড় বড় পাথর খুঁজে মানে হচ্ছে লুঙ্গির নিচে নিয়ে ঘুরবেন। তো ফেরেশতারা দেখে তো হাসাহাসি করবে যে টিস্যু থাকতে এরা এরকম করে কী জন্য? আপনাদের দরকার নেই তো। ওই হরিগেলমান দেখলে তো আপনাদের এমনিতেই কাপড় নষ্ট হয়ে যাবে।
কারণ আপনারা তো নিজেদের আবার রক্ষা করতে পারেন না, প্রচুর হরমোন আপনাদের।